হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং, একদম বিছানা থেকেই। আর চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ স্টার্ট করি। সকালবেলা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, তারপরেও দুজনে মিলে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর উঠতে তো হবেই, দিন তো এগিয়ে যাচ্ছে, তাই না? তো উঠে পড়লাম, তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে নিলাম, ছেলেকেও হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিলাম। আর তারপর আমি নিজেও চুল আঁচড়ে ব্রাশ করে নিলাম। আর তারপর ছেলেকে খাওয়াবো, কিন্তু তার আগে বিছানা তুলে নিই আর ওর খাবারটা ঠান্ডা করতে রেখে আসলাম। আর এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর তারপর ছেলেকে একটু পড়াতে বসবো, যতক্ষণ না ওর খাবারটা ঠান্ডা হয়ে যায়। এখানে কে যে কার টিচার সেটা বোঝা মুশকিল, কখনো ও আমাকে পড়ায়, আবার কখনো আমি ওকে পড়াই। তো এভাবেই খেলার ছলে কিন্তু আমরা পুরো বইটা কিন্তু কমপ্লিট করে নিই। তারপর ওর খাবার ঠান্ডা হয়ে যায়। আর আজকে ওকে খাবারে দিয়েছি খিচুড়ি, তার সাথে ডিম সিদ্ধ। এটা কিন্তু সকালবেলা ও খেতে বেশ ভালোই বাসে। আর ওকে সাধারণত বাইরের খাবার আমি খুবই কম দিই, খুব কম বলতে দিই না, খুব ম্যাগিটাই বেশিরভাগ ওকে দিয়ে থাকি, একমাত্র বাইরের খাবার হিসেবে। তো তারপর চলো, দেখো আমি রেডি হয়ে নিয়েছি, যাব একটু, আমার একটু কাজ রয়েছে। তো সেই সব টুকিটাকি কাজ করতে বেরিয়ে পড়েছি। আজকে ছেলেকে নিয়ে যাইনি, রাস্তা দিয়ে তো টোটো যাচ্ছে অনেক, কিন্তু কেউই আমাকে নেবে না। তো তারপর অবশেষে একটা টোটো পেলাম আর উঠে বসেও পড়েছি টোটোতে। তো চলো যাওয়া যাক। বর যেহেতু বাড়িতে থাকে না, ছেলেকে সামলে, সংসার সামলে, ঘরে বাইরে সব দিকে কিন্তু নজর রাখতে হবে। আর সবার ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু খেয়াল রাখতে হবে, নিজের বাড়িরও, তার সাথে কিন্তু শ্বশুর বাড়িরও। তো চলে আসছিলাম, নিজের কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে। প্রথমে ছেলের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম। তো ছেলের জন্য জামা কাপড় দেখছিলাম, দেখো অনেক জামা কাপড় এখানে বের করা হয়েছে। তো তার মধ্যে এই একটা আমি খুলে দেখছিলাম। তো তারপর আমি একটা নিয়েও নিয়েছি, চলো তোমাদের বাড়ি গিয়ে পরে দেখাবো। আর এখানে আমি কিছু নাইটিও দেখছিলাম, বাট আমার একটাও ভালো লাগেনি। তারপরে এই যে সব কাজ কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিয়েছি। আর যেহেতু রাস্তায় কাজ চলছিল পাইপের, তার জন্য না কোনো টোটো এদিকে আসছিল না, তাই অগত্যা আমাকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হচ্ছিল। তো চলো বাড়ি চলে এসেছি। আর এদিকে যে জামাটা আমি ছেলের জন্য নিয়ে এসেছি, বাড়ি এসে ওকে পরিয়েছি। আর পরিয়ে না আমার একদমই পছন্দ হয়নি। কী আর করবো, সন্ধ্যাবেলা গিয়ে আবার বদলে নিয়ে আসবো। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওগুলো একদম শুরু থেকে দেখে আসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। আর আমার এই নতুন চলার পথে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো তারপর দেখো, পুকুনকে যেহেতু বাড়িতে রেখে গেছিলাম, আর পুকুন দেখো কীরকমভাবে দুষ্টুমি করছে আমার গেঞ্জি পরে। আর তারপর দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি। আর এখানে দেখো আমি ক্রিম মাখছি। আর একটা জিনিস তোমরা নোটিস করো, আমি কিন্তু কথা বলছি, হাসছি, গল্প করছি, কার সাথে বলো তো? আমার বরের সাথে। আমার বর জানো হাজার হাজার কিলোমিটার দূরে, আমার থেকে অনেক দূরে থাকে কাজের সূত্রে। আর এখানে তোমরা নোটিস করলে দেখতে পাবে আমি কন্টিনিউ ক্রিম নিচ্ছি আর কন্টিনিউ মেখে যাচ্ছি। তো আমি ওর সাথে কথা বলতে বলতে এরকম পাগলামিগুলো সবসময় করে থাকি, কিন্তু নোটিস করা হয় না, কেননা কারণ কখনো ভিডিও তো করি না, সেই কারণে। তো ভালোবাসাটা যদি সত্যি যত্ন করে রাখা হয়, তাহলে যতই অনেকগুলো বছর পার হয়ে যাক না কেন, তবুও ভালোবাসাটা কিন্তু সেই প্রথম দিনের মতনই সতেজ থাকে। আমার কাছে সেরকমই মনে হয়। শুধু ভালোবাসা কেন, যে কোনো জিনিসই যদি যত্ন করে রাখা হয়, তাহলে বোধহয় প্রথম দিনকার মতনই সেই জিনিসটা একদম চকচকে ঝকঝকে আর একদম সুন্দর থাকে। আমার কাছে কিন্তু এরকমটাই মনে হয়। তোমাদের কার কার কাছে কি মনে হয়? আর তোমরা তোমাদের প্রিয় মানুষটার সাথে কেমন করে সময় কাটাও, বা দূরে থাকলে তাদের সাথে কেমন করে সময় কাটাও, কেমন করে দিনগুলো পার করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো তারপর আমি পুকুনকে তো অনেক আগেই খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি স্নান করে পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি একটু রেস্ট নেব। আসলে পুকুনের কাছে শুইনি, কারণ আমার ভিডিও এডিট করতে হবে, তো সেই জন্য। তো তারপর এই যে বিকেলবেলা একটু রিলস বানাচ্ছিলাম, তার জন্য রেডি হয়েছি। আর তাছাড়াও একটু বাজারেও যাওয়ার রয়েছে, সেই কারণে। আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। আজ অনেক দিন বাদে সুন্দর রোদ উঠেছিল জানো। দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য, একটা টোটোও আসছিল না, কিন্তু ওই যে দূরে একটা টোটো আসছে, ওই টোটোটাকেই আমি কবজা করেছি, ওনাকে তো কিছুতেই ছাড়িনি। তারপরে এই যে দোকানে চলে এসেছি। আর এই দেখো আমি সকালবেলা নিয়ে এসেছিলাম এই জামাটা, এই যে কাকুটাকে আমি বলছিলাম এই জামাটা আমি নেব না, এটা আমার ভালো লাগেনি। তো কাকুটা বলছিল ঠিক আছে, অন্য নিয়ে আসতে গেছিলো, তাই আমি বসে বসে ওয়েট করছিলাম আর কি, যে কোন জামাটা আনবে আর সেগুলো কীরকম হবে। ভেবেছিলাম মাকে নিয়ে যাব,
যদি না পছন্দ করতে পারি আবার। তারপর দেখো আবারও এক গাদা জামা কাপড় নিয়ে এসছে। তো তার মধ্যে আমি কোনটা নিলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর এদিকে আমি ফুচকার দোকানে চলে এসেছি, বাড়ির জন্য একটু ফুচকাও নিয়ে যাব। আর জানো তো আমার ফুচকা, এই কাকুটার কাছে ফুচকা না ভীষণ ভালো লাগে। তারপর এই যে একটা আইসক্রিম নিয়ে নিলাম, যত দামি আইসক্রিমই হোক না কেন এই আইসক্রিমটা আমার সব থেকে বেশি প্রিয়। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর এই জামাটা নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো। তো চলো আজকের মতন আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ।